নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত বাংলার সেরা জলসা বিগ জলসায় আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে সুদূর বর্ধমান থেকে এক ছোট্ট বন্ধু এসেছে আপনাদেরকে আবৃত্তি শোনাতে। তাহলে চলুন চট করে আগে ওর সাথে আলাপটা করে নি, তারপর তো ওর উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব, ওর আবৃত্তির স্বাদ আপনাদেরকে অনুভব করাবো। তোমাকে আমাদের বিগ জলসায় সুস্বাগতম। শুরুতে যদি তুমি তোমার নামটা বলো। আমার নাম অনিশা সিংহ রায়। বেশ, তুমি বর্ধমানের কোথায় থাকো? আমি বর্ধমানের বড়নীলপুরে থাকি। আচ্ছা, আজকে তো তুমি আমাদেরকে অনেকগুলো আবৃত্তি শোনাবে। শুরুতে কি শোনাবে বলো? আমি শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আগমন কবিতাটি শোনাবো। বেশ, শুরু করো তাহলে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আগমন। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেম সবে। ঘুমের ঘোরে ভেবেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস ভরে। দু একজনে বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘোরে ভেবেছিলেম মেঘের গরজনি। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা থরহরি। দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গরজনি। তখনও রাত আঁধার আছে, বেজে উঠল ভেরি। কে ফুকারে জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দু হাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন? রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন? হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা? দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আধারে ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতের ওই ঝিলিক ঝলে। ছিন্ন শয়ন টেনে এনে আমি না তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। বাহ, দারুণ। আচ্ছা, তুমি যে এই এত সুন্দর আবৃত্তি করছো, কতদিন ধরে শিখছো? আমি কবিতা 3 বছর ধরে শিখছি। আচ্ছা, কার কাছে শেখো? আমি মাননীয় সুদেষ্ণা আচার্যর কাছে কবিতা শিখি। বাহ, 3 বছর ধরে শিখছো, তাই তো? সত্যি খুব সুন্দর, খুব সুন্দর তুমি আবৃত্তি করলে। বেশ, এর পরের নিবেদনে যাই। এরপরে কি শোনাবে বলো? এরপরে আমি সোমনাথ সরকারের লেখা কবিতা কেডা বানাইবো রাজহংসের মুখ। বাহ, খুব সুন্দর নির্বাচন। শুরু করো তাহলে। নমস্কার। কবি সোমনাথ সরকারের লেখা কবিতা কেডা বানাইবো রাজহংসের মুখ।
ডাল সিদ্ধ কইরা জল চাই, ডাল সিদ্ধ কইরা জল। জল নিবেন মা? হরেক মাল পাইবেন, হরেক রকম মাল। গলির মুখে বাঁক নেওয়ার আগেই চেঁচিয়ে ওঠে ছোট্ট শিশু, ও হরেক মাল, ও ফেরিওয়ালা, ফেরিওয়ালা। মাথার থেকে ঝাঁকাটা নামাতে নামাতে জিজ্ঞাসা করলে, কি নিবা খোকা? জলের মগ, মশলার কৌড়া, কাপড় কাচার বেড়াস, বান্দরের মুখোশ, কি দিব? তোমার কাছে রাজহংসের মুখ আছে? খুব আস্তে আস্তে বলল ছোট্ট শিশু। কি কইলা? ফিরা কও। হাঁসের মুখ? হাঁসের মুখ নয়, রাজহংসের মুখ আছে তোমার কাছে? ইটা কি কইলা? মাছের পলা হইয়া রাক্ষসের মুখ কিনবার চাই, বান্দরের মুখ কিনবার চাই, আর তুমি কিনা রাজহংসের মুখ কিনবার চাও কেন? রাজহংসের মুখোশ পয়রা দেবস্থানের পুকুরে দিঘিতে জল চাইকা শুধু দুধ খাইবার চাও নাকি? কেডা বানাইব রাজহংসের মুখ? ছুটিটা মাথায় তুলতে তুলতে, দেশে দুধ আর জল আলাদা কইরা খাইবার নিয়ম নাই, কেডা বানাইব রাজহংসের মুখ? ছুরিটা মাথায় নিয়ে আবার সুর ধরে, হরেক মাল পাইবেন, হরেক রকম মাল। রাজহংসের মুখোশ ছাইরা সব সব পাইবেন। দারুণ সুন্দর। মানে তুমি কবিতাটার মানে বুঝে যে ক্যারেক্টার গুলো আলাদা আলাদা, চরিত্রগুলো তার গলাগুলোকেও তুমি আলাদা করছো। খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ হয়েছে তোমার উপস্থাপনা। আচ্ছা, ছোট্ট করে জেনে নিই উপস্থাপনার মাঝে, এই যে ধরো তুমি আবৃত্তি চর্চা করো, এর জন্য তো সময় দিতে হয়, পড়াশোনাও করো, তার জন্য সময় লাগে। তো কখনো কি এরকম হয়েছে আবৃত্তি করতে গিয়ে পড়াশোনার ক্ষতি হয়ে গেছে? না, একদমই হয়নি এটা। একদমই হয়নি, তাই তো? মানে পড়াশোনাটা ঠিক পড়াশোনার মতো করেই বজায় রেখেছো, আবার আবৃত্তিটাও চর্চা করেছো, তাই তো? বাহ, খুব সুন্দর। বেশ, আমরা পরের নিবেদনে যাই। কি শোনাবে বলো? আমি এবার সুকুমার রায়ের লেখা কবিতা সৎপাত্র বলবো। বেশ, শুরু করো তাহলে। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা কবিতা সৎপাত্র। শুনতে পেল পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশায় গরিব বেজায়, কষ্টে শিষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, চাল করে নট গেছে জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। দারুণ, অসাধারণ। মানে আমি বেশ বুঝতে পারছি তুমি কবিতাটার মধ্যে যে মজাটা আছে সেটা তুমি নিজে অনুভব করে বলছো, যার ফলে আমিও খুব ভালো অনুভব করতে পারছি, আমার মনে হয় দর্শকরাও খুব ভালো অনুভব করতে পারবে। বেশ বেশ মজা পেলাম, খুব ভালো, খুব ভালো, মানে কল্পনার বাইরে। আচ্ছা, তুমি কি কবিতা ছাড়া আর অন্য কোনো বিষয়ের প্রতি আকর্ষণ আছে? হ্যাঁ, কি ভালো লাগে আর? আমার আঁকা, গিটার এগুলো ভালো লাগে।
আঁকা, গিটার আঁকো, তুমি ছবি আঁকো, গিটার বাজাতে পারো, তাই? বাহ, এই যে এত কিছু করো, কি করে করো, মানে সিক্রেটটা একটু বলো না। অনেকে তো আমরা বলি যে সময় নেই, পড়াশোনার চাপ, অনেকগুলো বই, 16টা বই, কতগুলো বই ক্লাসে তোমার? 10টা। 10টা, যাকে তো ভালো, 16টা নয় তো। এই বইগুলোকে সামলে কি করে করো বলো দেখিনি, সিক্রেটটা বলো তো, তাহলে তোমার মতো যারা ছোট ছোট বন্ধুরা আছে, দর্শক বন্ধুরা, তারা কিন্তু তোমার পথটা অনুসরণ করবে। বলো তো চট করে। এর জন্য আমি এক্সট্রা করে সময় বের করে, মানে পড়াশোনার মাঝে যেইটুকু টাইম ফ্রি থাকি তখন করি। আচ্ছা, মানে তুমি বাজে সময়টা নষ্ট করো না আর কি। তো সুতরাং পড়াশোনার সময় পড়াশোনা করলে, বাকি সময়টাকে এগুলো দিয়ে ভরাট করলে। বাহ, খুব সুন্দর। আমরা না গুটি গুটি পায়ে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তাই আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন কি হবে? আজকে আমার শেষ নিবেদনে আমি মধুবনী চ্যাটার্জির লেখা কবিতা অহম দুর্গে বলবো। বাহ, দারুণ নির্বাচন। শুরু করো তাহলে। শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্নাথ। নমস্কার, কবি মধুবনী চ্যাটার্জির লেখা কবিতা অহম দুর্গে। যে নারীর পিতৃ পরিচয় নেই, গোত্র, বর্ণ, কুল নেই, স্বামী নেই, সন্তান নেই, সেই নারী এক ভয়ানক অন্ধকারের বুকে সদর্পে দাঁড়িয়ে সুতীব্র ঘোষণায় বললেন, অহম দুর্গে। প্রতিষ্ঠিত হলো তার পরিচয়। মহাকাল আনত শিরে তাকে বন্দনা করলেন, গ্রহণ করলেন তাকে মেঘে বিদ্যুতে, আলোয় অন্ধকারে, শুভে অশুভে, জীবনে মৃত্যুতে। যে মেয়েটি পরিচয়ের চালচিত্র নিয়ে চলে সমাজের অন্ধগলিতে, অমুকের কন্যা, তমুকের স্ত্রী, কুল, বর্ণ, গোত্রে গড়া, প্রতিদিন প্রতিদিন তার আঁচল ছেড়ে, প্রতিনিয়ত তার নিথর হাতে ভাঙা শাখায় পরাজয়ের গ্লানি ঘুমড়ে ওঠে। তার খণ্ডিত দেহের ওপর মহাকাল আর্ত বিলাপ করেন, জাগো 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 বলে। কে জাগবে? কার হবে অকাল বোধন? অতৃপ্ত পিতৃকুল দুচোখ ভরে দেখুক, জেগে উঠেছে মেয়ে। তার কুল, গোত্র, বর্ণকে পদদলিত করে, সমাজের কাঠামো ভেঙে, সম্পর্কের চালচিত্র ছিঁড়ে বেরিয়ে আসছে ভয়ঙ্করী, উদযাপন করতে তার অস্তিত্বকে। মহাকাল আনত শিরে তাকে প্রশ্ন করলেন, কে তুমি? রণদুন্দবীর তালে কালোর বুকে আলোর প্লাবন এনে অনন্তের দিকে তার নয়ন মেলে সে ঘোষণা করলেন, অহম দুর্গে, অহম দুর্গে। কেবল এক পক্ষ নয়, দুই পক্ষ নয়, সমস্ত পক্ষ কাল জেগে থাকুক দেবী পক্ষ হয়ে। আহা, মানে দারুণ, অসাধারণ। আমি তো মানে বিভোর হয়ে শুনছিলাম। এত ছোট বয়সে এই কবিতার গুরুত্ব বুঝে এত সুন্দর উপস্থাপনা, সত্যি মানে আমাদের বিগ জলসায় একদম অনবদ্য হয়ে রয়ে গেল। অসাধারণ। সময় একদম শেষ, এবারে বিদায় নেওয়ার পালা। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে
অনিশাকে পেয়ে আমাদের বিগ জলসার মঞ্চ একদম কবিতায় কবিতায় ভরে উঠেছিল। সত্যি কথা বলতে কি এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তাই বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে খুব শীঘ্রই বিগ জলসাকে সঙ্গে নিয়ে চ্যানেল ভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। নমস্কার।